হাওড়া ডোমজুর সলাপ অঞ্চলের রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা একটি পথসভার আয়োজন করে, যেখানে উপস্থিত হয়েছিলেন কয়েকশো মানুষ। কিন্তু সেই অনুষ্ঠানের কর্মসূচিতে কোথাও কোনো তৃণমূলের পতাকা দেখতে পাওয়া যায়নি। এমনকি ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও। সারা জায়গাতেই ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। আমরা দেখব সেই ছবি। এমনকি সকলে নিজেদের বুকে লাগিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদের পোস্ট। এছাড়াও ছিল আমরা তোমার সাথে আছি, আমরা দাদার অনুগামী, বাংলার রাজনীতির সন্ধিক্ষণে তোমার প্রয়োজন অসীম। সভা মঞ্চে ছিল ভারতের জাতীয় পতাকা। সভার উদ্যোক্তা সলভ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল ঘোষ জানিয়েছেন, বিগত 11 বছর ধরে রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুড়ের মানুষের সেবা করে এসেছেন। যারা আজকে তার বিরুদ্ধে কথা বলছে তারা সকলে ভুঁইফোড় নেতা। একই সঙ্গে তার দাবি, ডোমজুড়ের মানুষ রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য রাজনীতিতে যে দল বদলের হিড়িক শুরু হয়েছে তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাল রাজ্য রাজনীতি। সম্প্রতি শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর পরেই শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান করতে পারেন যে সমস্ত নেতামন্ত্রী, তার মধ্যে বারংবার উঠে আসছে ডোমজুড়ের শাসক দলের বিধায়ক ও রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম। আজকের সভা কি ওই দিকেই ইঙ্গিত করছে? জল্পনা রাজনৈতিক মহলে। আজকের প্রোগ্রামটা মূলত আমরা আমাদের প্রিয় দাদা রাজীব বন্দ্যোপাধ্যায়কে আমরা অত্যন্ত স্নেহ করি এবং আপনারা দেখতেই পেয়েছেন যে কত মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমার মা বোনেরা এবং আমার যুব ভাইয়েরা দেখতে আসছে যে আমরা রাজীব বন্দ্যোপাধ্যায় আমরা এতটাই ভালোবাসি। ডোমজুড়ের মানুষ রাজীব বন্দ্যোপাধ্যায়কে এতটাই ভালোবাসে, সেটা আপনারা মিডিয়ার মাধ্যমে আজকে দেখতে পেলেন।